রাজ্যের কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে যাতে বহিরাজ্যে যেতে না হয় সেই প্রস্তুতি নিচ্ছে জিবি হাসপাতাল তথা আগরতলার সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে এই অভিমত ব্যক্ত করলেন স্বাস্থ্য সচিব সন্দীপ আর রাঠোর। সেই সাথে তিনি বলেন, হাসপাতাল চত্বরে যাতে চুরি কাণ্ড না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক সময়ে অবসরে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু। এরপর রাজ্যের স্বাস্থ্য সচিবের দায়িত্ব নিয়েছেন সন্দীপ আর রাঠোর। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব আচমকা জিবি হাসপাতাল সহ এজিএমসি পরিদর্শনে আসেন। স্বাভাবিকভাবেই স্বাস্থ্য সচিবের আচমকা আগমনে ব্যস্ত হয়ে পড়েন জিবি হাসপাতালের সুপার সহ এজিএমসির প্রিন্সিপাল সহ সংশ্লিষ্টরা। পরে স্বাস্থ্য সচিব সংশ্লিষ্টদের সবাইকে নিয়ে জিবি হাসপাতাল সহ এজিএমসি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্য সচিব সন্দীপ আর রাঠোর জানিয়েছেন, রাজ্যের কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে যাতে বহিরাজ্যে যেতে না হয় সেই প্রস্তুতি নিচ্ছে জিবি হাসপাতাল তথা আগরতলা সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দেখেন, আমাদের জিবি হসপিটাল আর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে টারশিয়ারি কেয়ার সেন্টার, একমেव রাজ্যের গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আজকে আমি এই মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরেছি, ওনাদের কী অসুবিধা আছে এটা জানতে পেরেছি। প্লাস এখন আমরা একটা সভা করব, যার মধ্যে আবার ওনার কোনো যদি ইস্যু থাকে এটা নোট করব। আর একটাই পারপাস হচ্ছে যাতে আমরা এই যে টারশিয়ারি কেয়ার সেন্টার এটাকে আমরা সব সুবিধা, একটাও পেশেন্ট এখান থেকে বাইরে যেতে না যায়, সব সুবিধা যাতে এখানে পেতে পারে এবং সেন্টার অফ এক্সেলেন্স যাতে তৈরি করা যায়। এই হাসপাতাল চত্বরে চোর চক্রের হানাদারির বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেন। সেই সাথে তিনি বলেন, হাসপাতাল চত্বরে যাতে চুরি কাণ্ড না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। না, এরকম ত্রুটি না। আমরা যেখানে কিছু রিনোভেশনের দরকার আছে, কোনো নতুন মেশিনের দরকার আছে, সেটা আমরা টেক আপ করবো। এটা আমরা প্ল্যানিং এ। কিছুদিন পরে চুরির একটা ঘটনা ঘটে, সেই বিষয়টা কিভাবে দেখছে ডিপার্টমেন্ট? না, এটা যেহেতু এটা পুরোটাই আমার বাউন্ডারি ওয়াল নাই, আমরা সব জায়গাতে তো দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি সঙ্গে এটাও দেখেছে যে আমাদেরই সিকিউরিটি এটা একে ধরে ফেলছে। তো এটা আমরা এটা লেগে সজাগ আছি। আমরা আবার ভবিষ্যতে এটা যাতে না হয় এরকম সিকিউরিটিকেও নির্দেশ দিয়েছি। প্রসঙ্গত উল্লেখ্য, চিকিৎসার জন্য প্রতি বছর রাজ্য থেকে রোগাক্রান্তরা বহিরাজ্যে যাচ্ছে। এতে করে সংশ্লিষ্ট রোগাক্রান্ত সহ রোগীর পরিজনরা যেমন হয়রানির শিকার হতে হচ্ছে, তেমনি বাড়তি চিকিৎসা খরচ তো বহন করতে হচ্ছেই। আর অন্যদিকে চিকিৎসার পরিষেবায় রাজ্যের বিরাট অঙ্কের অর্থ বহিরাজ্যে চলে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের আর্থিক প্রবৃদ্ধিতে ধাক্কা খাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিন স্বাস্থ্য সচিবের বক্তব্যের মধ্য দিয়ে তা আরও একবার স্পষ্ট হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।